গাছ থেকে আম পেড়ে নিয়েছি বেশ অনেকগুলো। তো এগুলো আচার করব। তো আমগুলো কিন্তু অনেকটা লাল হয়ে এসেছে, মানে কালার চলে এসেছে, পেকেই যাবে। তো এই সময় আচার করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমগুলো কিন্তু অনেক টক, আর যখনই কালার চলে আসে তখন একটু টকটা কেটে যায়। তো তার মধ্যে আমি এই যে আমগুলো আটি সমেত কেটেছি, ভিতরের অংশটা ফেলে দিয়েছি আর শক্ত অংশটা রেখে দিয়েছি। আর এটা আম তেল করার জন্য দিয়ে দিয়েছি। লবণ হলুদ মাখিয়ে রোদ্রে দিয়ে আসলাম। দিয়ে আসার পরে এটা কিন্তু পরের দিনের ভিডিও। পরের দিন দুপুরবেলা কি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে চিংড়ি মাছ আর এই যে কিছুটা বাটা মাছ আর দুটো টাকি মাছ ছিল একসঙ্গে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো প্রথমে আমি বরবটি নিয়ে নিয়েছি, কেটে নেব। আর এই যে আগের দিনের মাংস তরকারি ছিল সেটাই আমি পেঁয়াজ দিয়ে ভেজে নেব খুব সুন্দরভাবে। মাংস এরকম পরের দিনে কিন্তু আর ঝোল ভালো লাগে না, এরকম যদি লাল লাল করে ভেজে নেওয়া হয় তো সবাই খুব ভালো খায় আর খেতেও অনেক ভালো লাগে। তো তারপরে মাংসটা ভেজে রেখে দিলাম। এদিকে আমি চিংড়ি মাছগুলো এবার ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে নেব। তার মধ্যে আমি এই মাছগুলো আমি একসঙ্গে ঘষে রান্না করব, মানে হাত মাখিয়ে রান্না করব। তার জন্য পেঁয়াজ, লঙ্কা কুচি, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু সরিষার তেল আর আদা রসুন বাটা দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে, কিন্তু আমার হাতটাকে কেটে গেছে, জ্বালা করবে, ওই জন্যই আমি খুন্তি দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব, যাতে একটু খুব সুন্দরভাবে গা মাখাভাবে রান্না হয়ে যায়। তো এই যে আমি এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তার মধ্যে কিন্তু আমার এই যে বরবটি আলু আর এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু রান্নাটা হয়ে গেছে। আর এদিকে মাছের মানে ঝোল বলবো না, একটু চচ্চড়ি মতোই করে নিয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়াটা করে নিলাম। নেওয়ার পরে এই যে আজকে বিকালে এই ব্লাউজটা তৈরি করে নিয়েছি। ব্লাউজটা শাড়ির পিসের ব্লাউজ, তো একেবারে প্লেন ব্লাউজ আর পিছনটা ভি গলা। তো ব্লাউজটার কালারটা কিন্তু অনেক ভালো লাগছে। আর 3টে করে ফুল করে নিয়েছি। করার পরে সন্ধ্যাবেলা ছেলে মেয়েদের ভাত খাইয়ে দেব। তো যেহেতু ছোট মাছ রান্না করেছি, চিংড়ি মাছ দিয়ে দুপুরে খেয়েছিল, তার জন্যেই এখন আর এই ছোটো মাছ বেছে বেছে খাওয়াতেও কিন্তু ভালো লাগে না। তাই আমি দুজনকে 2টো ডিম পোস্ট করে নিয়েছি আর একটু তরকারি ছিল সেটাই দিয়ে দিয়েছি। আর ওই যে আমি আগের দিন আম শুকিয়ে নিলাম একটু রোদ্দুরে। আর এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ্দুর ছিল, তাই কিন্তু এক রোদ্রে অনেকটাই শুকিয়ে এসেছে। আমি এই যে গুড় আর চিনি দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, মৌরি তেলের উপরে দিয়ে ভাজা ভাজা করে আমগুলো দিয়ে দিয়েছিলাম। একটু সিদ্ধ করে নিয়ে গুড় মাখিয়ে আমি কিন্তু এই অবস্থায় রেখে দেবো। একদিন রেখে দিলে কি হবে, গুড় আর চিনির যে রসটা সুন্দর হবে এর মধ্যে মিশে একটু টুপো টুপো হয়ে যাবে আর পুরো খেতেও ভালো লাগবে। আমি এই অবস্থায় রেখে দেব। রেখে দেওয়ার পরে পরের দিন গিয়ে আমি খুব সুন্দরভাবে জ্বালিয়ে নেব, তাহলে কালারটাও খুব সুন্দর চলে আসবে আর খেতেও ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো।